নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিহত করতে অবস্থান নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। সে খবর জানাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে রাজধানীর যাত্রাবাড়ি থেকে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন নাজমুস সাকিব। সাকিব, নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? পুলিশের চেকপোস্টগুলোতে তল্লাশি কার্যক্রম চোখে পড়েছে কিনা, আর সেনাবাহিনী বিজিবির টহল দেখেছেন কিনা, বিস্তারিত জানাবেন। শাহাব, আজকে সকাল থেকে কিন্তু আমরা রয়েছি যাত্রাবাড়িতে এবং সেখানে দেখেছি যে সকাল থেকে কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা সেটা আমরা বেশ কিছু সড়কে দেখেছি এবং সেই সব সড়কগুলোতে দেখেছি যে পুলিশের যে অবস্থান সেসবটাও অনেকটা সরব ছিল এবং জানাতে চাই যে গতকাল যেহেতু ধোলাইপাড়ে একটি ঘটনা ঘটেছে আগুন লাগানোর, তার পরপর আমরা পুলিশের যে সরব অবস্থা সেটা কিছুটা বেড়েছে বলে দেখেছি। একটু জানাতে চাই যে আমরা এই মুহূর্তে যাত্রাবাড়ির যেই দনিয়া সেখানে কিন্তু রয়েছে। দনিয়াতে আমরা দেখেছি যে জামাত শিবিরের একটি দল তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে এবং তাদের যে অবস্থান এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বা ফ্যাসিবাদের বিরুদ্ধে যে অবস্থান সেগুলো তারা আসলে জানান দিচ্ছিলেন এবং বলছেন যে আওয়ামী লীগ যে আসলে লকডাউনের যে ঘোষণা করেছে সেটা যাতে কোনোভাবেই বাস্তবায়ন না হয় এবং মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে সড়কে নেমে আসে সে আহ্বান কিন্তু তারা আসলে করছেন। একটু জানাতে চাই, যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এছাড়াও পুলিশের যিনি সাবেক আইজিপি, এই তিনজনের বিরুদ্ধে যে রায় সেই রায়ের তারিখ কিন্তু আজকে ঘোষণা করার কথা রয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে ঢাকা সহ বিভিন্ন স্থানে যে নাশকতা কিংবা ককটেল নিক্ষেপ এছাড়াও বাসে আগুন সেসব বিষয় কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি এবং গতকাল পর্যন্ত প্রায় 17টি বাসে কিন্তু আগুন দেওয়া হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে সারা দেশে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে সরব উপস্থিতি সেটা যেমন দেখেছি এবং রাজধানীর যাত্রাবাড়ি সেখানেও কিন্তু সেই উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। তবে একটু জানাতে চাই, যেহেতু মানুষের মধ্যে আসলে গতকাল থেকে আতঙ্ক কিছুটা বিরাজ করছে, তারই পরিপ্রেক্ষিতে সড়কে কিন্তু আমরা দেখেছি যে যানবাহন কিছুটা কমেছে এবং সেই ভোগান্তি কিন্তু অফিসগামী যারা যাত্রী আছেন, যেহেতু আজকে বৃহস্পতিবার আমরা সকাল থেকে দেখেছি যে তারা কিছুটা আসলে ভোগান্তি পোহাচ্ছেন, যেহেতু সড়কে কিছুটা গাড়ি কম। তবে যারা আসলে অফিসে যাচ্ছেন তারা যেটা বলছেন যে দিন শেষে তাদের আসলে অফিসেই পৌঁছতে হবে, সেটা আসলে যেভাবেই হোক অতিরিক্ত ভাড়া দিয়ে হোক কিংবা গণপরিবহনে একটু বেশি যাত্রী উঠে হোক, সেটা তাদের আসলে যে যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু আসলে বলছেন। তবে আমরা এখনো পর্যন্ত দেখেছি যে জামায়াত ইসলামীর বেশ কিছু ভাগে ভাগে তারা কিন্তু আসলে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, সেটা যাত্রাবাড়িতে দনিয়া সহ আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেসব জায়গায় একটা সরব উপস্থিতি দেখেছি এবং বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারাও যেটা আমাদেরকে জানাচ্ছেন যে আজকে তাদের সারাদিনই বিএনপি কিংবা অঙ্গ সংগঠন ছাত্রদল থেকে শুরু করে যুবদল সবারই একটা সরব উপস্থিতি থাকবে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত বলা যায় যে রাজধানীর এই যে যাত্রাবাড়ির যে পুরো অঞ্চলটা সেখানে কিন্তু আওয়ামী লীগের যে উপস্থিতি সেটা আমরা এখনো পর্যন্ত দেখিনি এবং কোনো ধরনের সকাল থেকে নাশকতাও আমরা দেখিনি। তবে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে জামাত বিএনপি তাদের যে উপস্থিতি সেটা দেখতে পেয়েছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর এখনো পর্যন্ত উপস্থিতি রয়েছে, যদিও সড়কে এখনো পর্যন্ত গাড়ি কিছুটা কম। আমরা এই মুহূর্তে যেতে চাই আমাদের অন্যান্য প্রান্তের সহকর্মীরা রয়েছেন উত্তরাতে, সেখানে আছেন আসিফ ইকবাল খান। আসিফ ইকবাল খানের মাধ্যমে জানতে চাই যে সেখানকার পরিস্থিতি কি। উত্তরায় সকাল থেকেই পরিস্থিতি যেমন ছিল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি সকাল থেকেই কিন্তু আমরা তার কোনো প্রভাব সড়কে দেখিনি। এখনও ঠিক একই চিত্র বিরাজ করছে। আমরা এখন আছি উত্তরার আজমপুরে। এখানে কিন্তু আমরা দেখছি যে দিনের যে স্বাভাবিক কার্যক্রম, অর্থাৎ অফিসগামী যাত্রী থেকে শুরু করে যে স্কুলগামী বাচ্চারা আছে সবাই কিন্তু আসলে একই রকমভাবেই চলাচল করছে এবং কোনো কিন্তু তাদের স্বাভাবিক চলাচলে কোনো ব্যাঘাত আমরা দেখছি না। আমরা দেখছি জামায়াতে ইসলামী, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এই
যে আওয়ামী লীগের যে কার্যক্রম বা এই যে কর্মসূচি ঘোষিত কর্মসূচির বিরোধিতা করে কিন্তু তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু আসলে সড়ক প্রদক্ষিণ করছে। আমরা এখন যদি আমাদের ক্যামেরার চোখে দেখাই আমাদের সহকর্মীর মাধ্যমে আমরা দেখছি জামায়াতে ইসলামীর কিন্তু একটি মিছিল এসে কিন্তু এই আজমপুর যে ওভারব্রিজটা আছে তার সামনে কিন্তু আসলে অবস্থান নিয়েছে। তারা কিন্তু মুহুর্মুহু স্লোগান দিচ্ছে এবং তারা বলছেন যে আওয়ামী লীগের যে কার্যক্রমটি বা যে কর্মসূচি তারা দিয়েছে এটি তারা প্রত্যাখ্যান করছে এবং তারা বলছে যে অতি সত্বর আওয়ামী লীগের যে বিচার কার্যক্রমটি আছে সেই বিচার কার্যক্রমটি সম্পূর্ণ করার জন্য কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। আমরা সকাল থেকেই এখানে কিন্তু দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি আমরা দেখছি, তারা বিভিন্ন সড়কে যে টহল দিচ্ছে আমরা সেই কার্যক্রম দিচ্ছি। আমরা যদি আমাদের ক্যামেরার চোখে আবার একটু দেখাই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন যানবাহনের পাশাপাশি কিন্তু বিভিন্ন সাজোয়া যানেরও কিন্তু উপস্থিতি আমরা এখানে দেখছি সড়কের ডিভাইডারের পাশে পুলিশরা অবস্থান নিয়ে কিন্তু পুলিশরাও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। পুলিশের পাশাপাশি আমরা র্যাব দেখেছি, বিজিবি দেখেছি, সবাই আসলে সমন্বিতভাবে এই যে কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগের যে কর্মসূচিটি আছে সেখান থেকে যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা সৃষ্টি না হয় সেটি রোধ করার জন্যই কিন্তু আসলে সবাই এখানে সতর্ক অবস্থানে আছেন। এবং সেই সাথে আমরা কিন্তু সব ধরনের রাজনৈতিক দল যারা এই কার্যক্রমের বিরোধিতা করছে তারা কিন্তু আসলে তাদের উপস্থিতিও জানান দিচ্ছে। সড়কে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় কিন্তু এই সড়কগুলো প্রদক্ষিণ করছে এবং তাদের যে এই যে কর্মসূচিটি যে জনগণ প্রত্যাখ্যান করছে বা তারা প্রত্যাখ্যান করছে সেটি স্লোগানে কিন্তু তারা আসলে বলার চেষ্টা করছে। তো এই ছিল আসলে সকাল থেকে এই উত্তরার পরিস্থিতি। এখানে কিন্তু সব স্বাভাবিকভাবে চলাচল করছে। যেই রাজধানীর গণপরিবহনগুলো আছে সেই গণপরিবহন থেকে শুরু করে আন্তঃনগর যে যানবাহনগুলো আছে সেগুলোও আমরা দেখছি সব স্বাভাবিকভাবে চলাচল করছে। স্কুলগামী, কলেজগামী ছাত্রছাত্রী থেকে শুরু করে অফিসগামী যে যাত্রীরা আছে তারাও কিন্তু আসলে স্বাভাবিকভাবেই তাদের দিনের যে কার্যক্রম আছে বা চলাচল আছে সেটি আসলে করতে পারছে। এখন আমরা একটু রাজধানীর গাবতলীর পরিস্থিতি জানতে চাই, সেখানে আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ আছে। আমরা জাওয়াদের কাছে জানতে চাই সেখানকার আসলে কি পরিস্থিতি। আপনি যেমন বলছিলেন উত্তরার পরিস্থিতি, গাবতলী যেহেতু মূলত বাস টার্মিনাল কেন্দ্রিক একটি এলাকা এবং এটি এর আগেও বলেছিলাম যে বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রবেশ মুখ হিসেবে সবচেয়ে বেশি পরিচিত এবং এখানে আন্তজেলা বাস সহ দূরপাল্লার বাসগুলো ছেড়ে যায়। সকালে আমরা যখন এখানে এসেছি 7টার দিকে তখন দেখেছি যে যাত্রী সংখ্যা কিছু কম ছিল, ফলত এখানের যে বাসগুলো রয়েছে সেগুলো কিছুটা বিলম্বে ছেড়ে যাচ্ছিল এবং যেই লোকাল বাসগুলো এখান থেকে ছেড়ে যায় বিশেষ করে ঢাকার অদূরের সাভার এলাকায় এবং এই আশপাশ এলাকায় এবং এখান থেকে আমরা দেখেছি যে গাজীপুরের যেই বাসগুলো এখান থেকে কিছু যায় সেই বাসগুলোতে যাত্রী কিছুটা সংকট ছিল এবং এটি নিয়ে যারা বাস যাত্রী রয়েছেন কিংবা স্টাফ রয়েছেন তারা বলছিলেন যে যেহেতু আজকে এই যে ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, সেটি ঘিরে এক ধরনের শঙ্কা এবং পাশাপাশি 2-3 দিন ধরে যে এই বিভিন্ন গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে সেটি কেন্দ্র করে একটি আতঙ্ক থাকায় তারা মনে করছিলেন যে এই যাত্রী কম আছে এবং যেগুলো দূরপাল্লার বাস রয়েছে বিশেষ করে এই উত্তরাঞ্চলে যেটি বলছিলাম যে দিনাজপুর, বগুড়া, লালমনিরহাট এই অঞ্চলে যে বাসগুলো যায় সেখানে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে দীর্ঘ সময় ধরে তাদের আসলে অপেক্ষা করতে হচ্ছে, কেউ 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত বাসের জন্য। সেটি তারা একটি সংখ্যার কথা বলছেন এবং তাদের মনে এক ধরনের সংখ্যা আছে এবং যারা এখানে সিএনজি চালক রয়েছেন যারা এই রুটে সিএনজি চালায় তাদের সাথে কথা বলেছি, তারাও বলছেন যে আজকে তারা যাত্রী সংকটে ভুগছেন। অর্থাৎ সকাল থেকে আমরা 2 থেকে 3 জন সিএনজি চালকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সকাল থেকে এখন পর্যন্ত তারা কোনো ধরনের যাত্রী পাননি যাত্রী সংকটের কারণে। এবং সাধারণত এই সময়ে যেহেতু এখন ঘড়িতে ঠিক 8:12 বাজে, এই সময় যে পরিমাণ যাত্রীর ভিড় এই অঞ্চলে লক্ষ্য করার কথা বা গাবতলী বাস টার্মিনাল ঘিরে লক্ষ্য করার কথা সেটি কিন্তু এখানে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। কিন্তু সকালে আমরা যেটি এসে দেখেছি তার চেয়ে কিছুটা চাপ এখানে আপাতত এখন পর্যন্ত বেড়েছে এবং যারা এই বাস সংশ্লিষ্ট রয়েছেন, যারা টিকিট কাটছেন কাউন্টারে কিংবা স্টাফ রয়েছেন অন্যান্য, তারা বলছেন যে এটি আসলে ধীরে ধীরে বাড়বে। এবং আরেকটি বিষয়, যারা এখানে আইন শৃঙ্খলা দায়িত্বে রয়েছে, যেহেতু আমরা এখন গাবতলীর ঠিক এই যে ট্রাফিক পুলিশ বক্স রয়েছে সেই ট্রাফিক পুলিশ বক্সের সামনে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ আগেই এখানে কর্তব্যরত পুলিশ কর্মকর্তার সাথে কথা হলো, তিনি বলছেন যে তারা
তারা এক ধরনের সতর্ক অবস্থান নিয়েছে, অন্যান্য দিন যে পরিমাণ তারা সতর্ক থাকেন তার চেয়ে বেশি তারা সতর্ক অবস্থান রয়েছে। এবং কিছুক্ষণ আগেই আমরা এখানে বাংলাদেশ জামায়াত ইসলামের একটি মহড়া দেখেছি, তারা আসলে এই যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধ করবে সেটি তারা তাদের স্লোগানের মধ্য দিয়ে বলছিলেন। এখন পর্যন্ত আসলে গাবতলী এলাকায় সামগ্রিকভাবে পরিস্থিতি আসলে এটি আছেন যে এবং আইনশৃঙ্খলা তারা মনে করছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে যাতে না পারে সেটি নিয়ে তারা প্রস্তুত আছে। এবং এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজধানীর গুলিস্তানে আছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, আপনার কাছে একটু জানতে চাবো যে এখানে বলছিলাম যেহেতু এই গাবতলী একটি বাস টার্মিনাল কেন্দ্রিক জায়গা এবং সেখানে কিছুটা কম দেখা যাচ্ছে, গুলিস্তানে তো আসলে নারায়ণগঞ্জ বা ঢাকার অদূরের বাসগুলো সেখান থেকে প্রবেশ করে, সেখানে সামগ্রিক অবস্থা আসলে কি? ঠিক সামনে গুলিস্তান থেকে সদরঘাট গামী বাস চলাচল এবং যেটি দেখছেন যে এটি একবারে বাম পাশে রয়েছে যেই আওয়ামী লীগের যে কার্যালয় সেটি, অর্থাৎ এই গুলিস্তানের চতুর্মুখ থেকে যে গাড়িগুলো সে গাড়ি চলাচল সেটি একেবারেই স্বাভাবিক রয়েছে। সদরঘাটের দিকে গাড়িগুলো ছাড়ছে এবং উপকণ্ঠেশ্বর যেটি বলছে নারায়ণগঞ্জ থেকে সেটিও আমরা দেখছি, নারায়ণগঞ্জ থেকে বাসগুলো আসছে এবং মানুষের যে চাপ সেটি ধীরে ধীরে বাড়ছে। আমরা 7টার বুলেটিনে যেটি দেখেছি সেই সময় বলেছিলাম মানুষের যে চাপ সেখান থেকে এখন সেই চাপটি কিছুটা বাড়ছে এবং যেটি বলছিলাম যে একেবারে আমাদের ডান পাশে যে আওয়ামী লীগের যে কার্যালয় সেই আওয়ামী লীগের কার্যালয়ের সামনেই নিরাপত্তা যে ব্যবস্থা সেটি কিন্তু কিছুটা বেড়েছে এবং এখানে স্ট্যান্ড বাই অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং সাদা পোশাকে আমরা পুলিশ দেখছি, গলির ভেতরে পুলিশ দেখা যাচ্ছে এবং এই আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কোনো ধরনের জটলা কিংবা কোনো কিছুই এই মুহূর্তে দেখা যাচ্ছে না এবং যে যানবাহনগুলো রয়েছে সেগুলো এখানে যাতে দাঁড়াতে দেওয়া হচ্ছে না এবং এই যে এভিনিউটি রয়েছে শহীদ আবরার ফাহাদ এভিনিউ যেটি নতুন নামকরণ করা হয়েছে সেই এভিনিউ হয়ে এই রোড ধরে যারা আসছেন যাচ্ছেন তাদেরকে এখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। তবে যেই যানবাহনগুলো রয়েছে 0 পয়েন্ট এর যে যানবাহনগুলো সেগুলো কিন্তু চতুর্দিকেই একবারে সচিবালয়ের দিকে কিংবা যেগুলো গাবতলীর দিকে যাওয়ার কথা রয়েছে কিংবা পল্টনের দিকে যাওয়ার কথা রয়েছে, অর্থাৎ শহরের যেহেতু প্রবেশ মুখ সে নারায়ণগঞ্জ সায়দাবাদ থেকে বাসগুলো গুলিস্তান হয়ে চারদিকে চলে যায়, সে বাসগুলো যে স্বাভাবিক চলাচল সেটি কিন্তু রয়েছে এবং এই যে 0 পয়েন্টের এখনকার যে পরিস্থিতি সেটি হচ্ছে যাতে কেউ এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে তার জন্য যত ধরনের প্রস্তুতি নেওয়া যায় সেটি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমরা বিজিবি দেখেছি এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদেরকেও আমরা দেখেছি, তারা টহল দিচ্ছেন। আমাদের সহকর্মীরা সারা ঢাকা শহরের প্রবেশ মুখগুলো এবং ভেতরের গুরুত্বপূর্ণ পয়েন্টে রয়েছেন। আমরা কুড়িলে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন, জানাবেন কি অবস্থা সেখানকার। সিফাত, যেমনটা আপনি বলছিলেন যে আসলে আমিও সকাল থেকে যখন রামপুরা হয়ে আমরা এখন কুড়িল মোড়ে আছি, এখানে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সড়কে যানবাহনের সংখ্যাও বেড়েই চলছে। সেই সাথে সাথে স্কুলগামী যে বাস বা কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে সেই বাসগুলো কিন্তু উপস্থিতি বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে সাথে স্বাভাবিক যেভাবে যে যান চলাচল করে সেটাও কিন্তু আমরা মানে তুলনার সেই আগের তুলনায় কিন্তু মানে সকালবেলা যে পরিস্থিতি ছিল সেটার তুলনায় বেশ ভালোই বাড়ছে। তবে বিভিন্ন সময় যদি আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিকভাবে যেসব পয়েন্টগুলোতে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কম দেখি সেই জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপস্থিতি আজ অনেকটা বেশি। আমি যদি আরেকটু পরিষ্কার করে বলতে চাই, বিভিন্ন স্থানে স্বাভাবিকভাবে ঢাকায় স্থায়ীভাবে 17 থেকে 18টি বা 20টি স্থায়ীভাবে চেকপোস্ট থাকে, তবে সেই তুলনায় কিন্তু গত কয়েকদিনের অরাজকতা বা বিভিন্ন গুপ্ত হামলাকে কেন্দ্র করে কিন্তু সেই চেকপোস্টের মাত্রা কিন্তু আরও বাড়িয়েছে। অর্থাৎ এখন প্রায় 60টা থেকে 70টা চেকপোস্ট অস্থায়ী স্থায়ী মিলে কিন্তু এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু বসানো হয়েছে। যদি বলি আপনাকে, বিগত কয়েকদিনে যে আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে কিন্তু বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকার আশপাশ এলাকায় কিন্তু বাসে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনায় কিন্তু তারা ককটেল হামলা করছে, পেট্রোল বোমা করছে, কেউ করে যাত্রীর বেশে কিন্তু
তারা আসছে মোটরসাইকেল, তারা আসছে, এসে কিন্তু হামলা করে, গুপ্ত হামলা করে পালিয়ে যাচ্ছে। তবে যদিও এই বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর, তারাও কিন্তু বেশ কয়েকদিনে বিভিন্ন অভিযানের মাধ্যমে কিন্তু যারা এইসব হামলার সাথে জড়িত, যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে জড়িত বিভিন্ন জায়গা থেকে ঢাকা অবস্থান করছে, তাদেরও কিন্তু গ্রেপ্তারের খবর আমরা পাচ্ছি। তো বিশেষ করে আমরা যদি বলতে চাই, তো এই আজকের এই যেহেতু আজকে কিন্তু একটি কথা রয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ে আসলে মানবতা বিরোধী একটি মামলার রায়ের দিন তারিখ ধার্য করার কথা রয়েছে। এই দিনটিকে ঘিরেই কিন্তু আওয়ামী লীগের কিন্তু অনলাইনে কার্যক্রম ঘোষণা করে। সেই কার্যক্রম ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু রাজধানী সহ বিভিন্ন আশপাশের এলাকায় কিন্তু তারা প্রায় জায়গায় কিন্তু তারা অরাজকতা তৈরি করছে, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। এর ফলে কিন্তু ময়মনসিংহ ফুলবাড়িয়াতে কিন্তু একজন চালকও মারা গেছে। তবে আজকের পরিস্থিতি দেখলে আমার কাছে সকাল থেকে এখন পর্যন্ত যদি বলি, যে মনে হচ্ছে যে সার্বিক পরিস্থিতি বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হচ্ছে। দোকানপাট খুলছে, স্কুলের শিক্ষার্থীরা তার স্কুলে যাচ্ছে, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাও কিন্তু সড়কে অবস্থান করছে। তো সাহাব, এই ছিল কুড়িল মোড় থেকে আমার কাছে সবশেষ খবর। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানের আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি জানাতে সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মীরা। জুলাই সহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। মিছিলে অংশ নেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক সহ